দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের সুশীলেরা তারা তাদের নেতার বিরুদ্ধে কেউ কিছু বললে তারা ক্ষিপ্ত হয়, দলের বিরুদ্ধে কেউ কিছু বললে তাদের গায়ে লাগে, কিন্তু আল্লাহ ও তার রাসূলকে নিয়ে কিছু বললে তখন তারা কোনো কথাই বলতে নারাজ, বরং তারা তখন বলতে আরম্ভ করে, বলছে তো কি হয়েছে, এটা বাক স্বাধীনতা, এটা ব্যক্তির স্বাধীনতা। আমরা স্পষ্ট করে বলি, আল্লাহের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা এটা বাক স্বাধীনতা হতে পারে না। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করছি যে বাংলাদেশের সংবিধান নিয়ে কেউ যদি টু শব্দটুকু করে তাহলে ওই ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয় এই কথা বলে যে তিনি সংবিধান অবমাননা করেছেন। আমরাও বলি দেশের সংবিধান অবমান করা ঠিক নয়, দেশের সংবিধান অবমান করা উচিত নয়, রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হতে পারে, কিন্তু আমাদের দাবির জায়গা হলো আমাদের দেশের সংবিধানের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন যার উপরে অবশ্যই কোরবান হতে পারে সেই কোরআনুল কারীমের কেউ অবমাননা করবে আর আমরা সহ্য করব, সেটা হতে পারে না। নর্থ সাউথ ইউনিভার্সিটির সেই অপরাধীকে পার পাইয়ে দেওয়ার জন্য কেউ কেউ বলতে চাচ্ছেন যে এই লোকটা নাকি পাগল। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, পাগল হলে সে তো ব্যাগ পোড়ায় নাই, পাগল হলে সে তো তার জায়গা থেকে অন্য কোনো গ্রন্থ পড়ায় নাই, কোরআনুল কারীম কেন সে পড়াইতে হলো? আপনারা যাকে পাগল বলছেন তার পরিবার তাকে কোনোদিন পাগল দাবি করেনি, তার শিক্ষা প্রতিষ্ঠান তাকে কোনোদিন পাগল দাবি করেনি। অতএব পাগল দাবির এই জায়গাটাও আমরা মনে করি একটা ষড়যন্ত্র। অতএব এই দুষ্ট দুরাচারের বিচার এই বাংলার জমিনে হতেই হবে। আমরা দলের জন্য, ব্যক্তির জন্য, নেতার জন্য জীবন দেওয়ার চেয়েও আল্লাহ, রাসূল এবং কোরআনের জন্য জীবন দেওয়াকে প্রাধান্য দিয়ে থাকি, গুরুত্বপূর্ণ মনে করি। অতএব কোরআন অবমাননাকারীর জন্য যদি রাজপথ রক্ত দিয়ে রাঙাতে হয়, আমরা রক্ত দিয়ে রাজপথ রাঙানোর জন্য প্রস্তুত আছি। আমরা আমাদের জায়গা থেকে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে কোরআন অবমাননাকারীর সুস্পষ্ট শাস্তি দাবি করছি এবং সর্বোচ্চ পরিমাণ শাস্তি দাবি করছি। যদি অতি সত্বর তার ব্যাপারে দৃশ্যমান কোনো শাস্তি না দেওয়া হয়, যদি এইভাবে জিনিসটা চলতে থাকে, আমরা স্পষ্ট করে বলি এদেশের উলামায়ে কেরামগণ কোরআনের জন্য জীবন দিতে পারেন, আল্লাহর জন্য জীবন দিতে পারেন, অতীতেও তার নজরানা আছে, আগামীর বাংলাদেশেও এদেশের মানুষ অবশ্যই দেখবে কোরআনের জন্য আমরা আমাদের জীবন বিলায় দেব ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করব রাষ্ট্র সরকার যেন ব্লাসফেমি আইনের মাধ্যমে এই কুলাঙ্গারের শাস্তি নিশ্চিত করে। আগামীর দিনে কেউ যেন কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন টু শব্দটুকু করতে না পারে, এই জন্য রাষ্ট্র অবশ্যই কার্যকরী এবং যথাযথ উদ্যোগ পালন করতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে আবারও বলছি, যদি রাষ্ট্র এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ না করে তো গোটা বাংলাদেশের রাজপথগুলো ইমানদারদের পদধূলিতে প্রকম্পিত হতে থাকবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।